5 থেকে 7 জন আর একটু খিচুড়ি প্রসাদ রান্না করেছিল। এখন ওই মা হাত মলছে, কাচুমাচু করছে, বলে বাবার পিছনে তো কমসে কম 45 থেকে 50 জন ভক্ত, আমি তো মাত্র 5 জনের জন্য প্রসাদ তৈরি করেছি। হরি বল। আমার বড়ি বাবা বলছে, ওরে হাত মলছিস কেন? আমি যখন তোকে মা বলে ডেকেছি, আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদের নামের যদি শক্তি থাকে, তুই যা প্রসাদ তৈরি করেছিস তাইতেই ভক্তের সেবা হবে। সেই 5 জনের প্রসাদে ওই 45-50 জনের সেবা হলো। অদ্যাবধি লীলা করে হরিদয়াময়, কোন কোন ভাগ্যগণে দেখিবারে পায়। সেদিন সেই গ্রামবাসী সকলে দেখেছিল। তাই মহাজনেরা বলে থাকে, গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, পুরিবে মনের সাধ জন্ম সফল। আমি গুরুকে মনে করি, সে আমার ভাগ্য। গুরু আমায় মনে করে, সে আমার সৌভাগ্য। যদি গুরুর চরণ সেবার যোগ্য হই, সে হলো আমার পরম ভাগ্য। মালকানগিরি সকল ভক্তবৃন্দ গর্বিত, যে গর্ভে চক্ষু ভরিয়া আসে জল। আজকে তানার কৃপায়, বাবা মণিচাঁদের কৃপায় এই গ্রামের ভক্তবৃন্দ যারা তাকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছে, সেই ভালোবাসা আকাশে বাতাসে অনলে অনিলে সকলে অনুভব করতে পারছে। এত বড় মহামেলার আয়োজন তারা করেছে। অদম্য শক্তিধর তানারা, গুরু কৃপা ধনে। একটা কথায় বলে না, বেদনা যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। এই কর্মকর্তা আমার দাদারা মায়েরা মনে মনে ভাবছে, আমার বাবা মণিচাঁদের প্রেমের ফসল, পরিশ্রমের দান আজকে সকল মালকানগিরি বহিরাগত যত ভক্তবৃন্দ সুদূর কলকাতা থেকে তারা ছুটে এসেছে, তাদের আহ্বানে আমি তাদের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, সেই মা এখনো জীবিত আছে কৈনান পল্লীর ওখানে। একটা হরিসভার জন্য আমরা যাই, সেই মা আমাকে দেখে বলছে, আচ্ছা বাবা, এই ঘটনাটা বলে আমাকে বলছে, বাবা সেই মানুষ কি আর আসবে না, যারে দেখার জন্য প্রাণ আকুলিত করে, যারে দেখার জন্য নয়ন রাস্তা তাকিয়ে থাকে, সেই মানুষ কি আর আসবে না? হরিবল হরিবল কৃপা করো, কৃপাময় কৃপাময়
বলো জয় হরি বল। আমি মাকে তার মনের যে ব্যথা, যে বিরহ, সেই বিরহের প্রতিদান দিতে পারিনি। আমি বলতে পারিনি যে সেই মানুষ আছে এখনো। আমার দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল বক্ষতল। মাকে বললাম, মাগো, আমার অশ্বিনীকর্তার একটা গানের পদ আছে, সেই মানুষ কোন পথে আসে আর কোন পথে যায়। নয়ন পথের ছিদ্র দিয়ে মন করে চুরি। আজকে বাবা মণিচাঁদের জন্য তোমার যে নয়ন জল ঝরছে, ওই নয়ন জলের পথ বেয়ে বাবা মণিচাঁদ তোমার হৃদয় এসে বসবে আর তোমার মনের বাসনা বাবা মণিচাঁদকে স্মরণ করে বললাম, বাবা, কি ভাব তুমি দিয়ে গেলে জগৎবাসীকে। যেভাবে মানুষকে ঘর ছাড়া করে, যেভাবে মানুষকে পথে পথে কাঁদায়, তুমি কি ভাব দান করে গেলে জগৎবাসীকে। বড় ভাব লাগা গেলি রে মালে। বড় ভাব লাগা সকলে আমরা মহোৎসব করি, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলি। আমার মনে হয় যারা আমার বাবার সাথে, মণি বাবার সাথে সঙ্গ পেয়েছে, তারা মনে হয় ওই মহোৎসবে গিয়ে সেই পূর্বের স্মৃতি চোখে ভাসে, সেই স্মৃতি পাবার তরে মহোৎসবে যায়। কোনো কোনো ভক্ত মনে মনে অনুমান করে, ওই তো বাবা মন্দিরের পাশে বিশ্রাম করছে শুয়ে শুয়ে। কিন্তু যখন এই প্রেমের তন্দ্রা ভেঙে যায়, তখন দেখে যে না, সে তো আমাদের মধ্যে দেহরূপে নাই। তখন চোখের জলে বুক ভাসায়। প্রেমে তনু
তোর ভাবনা ভেবে মরি হরি ধৈর্য ধর না আজি তোর ভাবনা হরি বল হরি ভেবে মরি ধৈর্য ধরতে কি করিতে কি ভাবিনি সেদিনে রে, কি করিতে হরি বল হরি বল হরি ভাবলা কে দি মনে দয়াল রে তোর ভাবনা যার অন্তরে হরি বল হরি বল কি রইতে পারে তোর ভাবনা যার অন্তরে সে কি ঘরে রইতে পারে মহাজন বলছে তোর ভাবনা যার অন্তরে সে কি ঘরে রইতে পারে তার জ্বলন্ত প্রমাণ প্রকাশ্যে জীবনে হয়তো মায়ার জগতে থেকে ঘর সংসার করলে হয়তো বড় শিল্পপতি হতে পারত, বড় একজন চাকরিজীবী অফিসার হতে পারত, কিন্তু করে নাই। জীবনের প্রথম বেলায় যখন প্রথম নজরে দেখেছিল বাবা মণিকে, সেই প্রথম নয়নে আদান প্রদান হয়ে জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছে ওই চরণে। ওই চরণকে সম্বল করে পথের দুলায় কাঙাল হয়ে সকল ভক্তদের
কাঙাল হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তোর ভাবনা চরণ করে সে কি ঘরে রইতে পারে। সেই দিনকার তারা চেয়েছিল বাবার কাছে, বাবা দয়াল গুরু গো, চির কাঙাল করে রেখো পথের ধুলায়, আমাকে চির কাঙাল করো, আমি হরিনামের কাঙাল হতে চাই। হরি 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 বল হরি বল হরি বল। হরি শুধু কি ঘরে রইতে পারে নাই, না তার থেকেও তার ভাবনা যার অন্তরে সে কি ঘরে রইতে পারে। শুধু কি ঘর ছাড়া করেছে, ও তার দিবানিশি পরাণ পরে তোর ভাবনা গুলে রে, ও তার পরাণ পড়ে তোর ভাবনা ভুলে, তার দিবানিশি পরাণ পরে তোর ভাবনা গুনে রে, তার দিবানিশি পরাণ পরে তোর ভাবনা গুনে রে। ভাব লাগা এই ভাবটা কেমন, আমার বড় ভাবনা গায়ে গেলি মনে। হরি বল হরি হরি বল হরি বল। কালীমেলার পাশে ৭৪ থেকে আমার এই দাদা এসেছে, এসে এই ভাবটা ব্যাখ্যা করেছে আমার কাছে। বলছে আমি রাত্রে মালকানগিরি হসপিটালে ছিলাম ছেলে পুত্রবধূর সঙ্গে, কিন্তু আমার মন রয়েছে এখানে। এই ভাবটা প্রকাশ করছে
আমার মন রয়েছে 30 নম্বর আশ্রমে, কিন্তু ওই ছেলেটা সকালবেলায় বাবাকে বলছে, বাবার মুখ দেখে বাবার বুকের ভাষাটা বুঝে ফেলেছে যে বাবা তো এখানে থাকার ইচ্ছা নয়, বাবার মন রয়েছে ওখানে। বলছে বাবা ঠাকুর যা করে করবে, আমাদের তুমি যাও, তোমার মন ছুটে চলে গেছে। এই হলো ভাব। নিদান আমার বন্ধু বটে, এই ভবের হাটে নিদানে পড়িলে মনে কত ভাব ওঠে। নিদানের বন্ধু বলা হয়েছে। তোর ভাবনা তোর ভাবনা ভাবনা বক্রগতি ও মানুষ মতি তোর ভাবনা ভাবনা বক্রগতি হরি বল। মানুষ করে আমরা নিবারণ পাগলের কথা শুনেছি। নিবারণ পাগল সবাইকে বলতো, আমার যাহা স্থাবর অস্থাবর যাহা কিছু আছে সকল কিছুর মালিক বাবা গুরুচাঁদ। সকল ভক্ত বৃন্দ গিয়ে গুরুচাঁদকে জানাতো, বাবা তোমার নিবারণের যাহা কিছু আছে সকল কিছুর মালিক নাকি তুমি। গুরুচাঁদ ঠাকুর বলছে, তা তো বলতে পারি না, মুখে মুখে বলে না, অন্তর দিয়ে বলে। তাহলে চল একদিন যাই। কয়েকখানা নৌকা করে এলেন নিবারণের বাড়িতে। বলছে, অনিবারণ তুই নাকি সবাকে বলিস তোর যা কিছু আছে সকল কিছু আমার। বলে, হ্যাঁ, শুধু সকল কিছু তোমার নয়, আমিও তোমার, আমিও তোমার। বলে, তাই যদি হয় তাহলে সকলে ওই ওর যা কিছু আছে ভেঙে চুরে নিয়ে পানসিতে করে চলো ওরাকান্দি নিয়ে যাই। নকুল, বিপিন, যাদব সকলে গুরুচাঁদের আদেশ পালন করলেন। সকল কিছু ঘর ঘর ভেঙে নৌকায় উঠালেন। উঠিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের তরি খুলে দিলেন, সবাই গুরুচাঁদের তরিতে জায়গা পেল। নিবারণ ওই পাড়ে দাঁড়িয়ে কাঁদছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও নিবারণ এখন কেন কাঁদছিস? তুই তো বলিস সবার কাছে যে সকল কিছু তোমার। নিবারণ কর্তা বলছে, বাবা আমি ওই বলে কাঁদছি না, আমার গোয়ালের গরু তোমার নৌকায় জায়গা পেল। যাদের সাথে মায়ার খেলা খেলছিলাম, স্ত্রী পুত্র কন্যা, সকলে তোমার নৌকায় জায়গা পেল।
আমি নিবারণ অভাগা সন্তান তোমার নৌকায় দাঁড়িয়ে। বনের পশু সেও বোঝে, জন্মি যদি পশুকুলে যেন হরিভক্তের সঙ্গ পেলে। কত তো কুকুর গোষ্ঠীর সমুদায় আছে, কোন কুকুর হরিভক্তের সংস্পর্শে আসে না। না জানি কোন জন্মের কৃপা ধন্য সে হরিভক্তের চরণ ধুলিতে ধরা করে দিচ্ছে। আর আমরা মানুষ হয়ে এই হরিনাম হরিভক্তের চরণ ধুলিকে আশ্রয় করি না। পাড়ে বসে কাঁদছে আর ওই তার হৃদয় জলে বিষের বাতি প্রবোধ নাহি মানে রে। ও তার হৃদয় জলে বিষের বাতি প্রবোধ নাহি মানে রে। বড় ভাব লাগা ভাবনারো ভাবনারো এই ভাবনা রোগটা কি? আমার অশ্বিনী কর্তা প্রতি বুধবারে ওড়াকান্দি যেতেন। আগে ঠাকুরকে দর্শন করার আগে ঠাকুর পূজার একটা পুষ্প উদ্যান ছিল ওরাকান্দিতে, একটা ফুলের বাগিচা ছিল। ওখানে গিয়ে দেখতো কোন গাছটা একটু হেলে গেছে, কোন গাছের পাতা গাছের গোড়ায় জমা হয়ে আছে। এই দেখে ওই গাছের সাথে ওই পুষ্পের সাথে ফুলের সাথে কথোপকথন করতেন। ভাব বলছে, ফুল রে তোর কত ভাগ্য, তোর মাত্র 4টি ঘন্টার জীবন। সকালে প্রস্ফুটিত হোস আর মালি এসে তোকে তুলে নিয়ে হরির চরণ সাজায়, গুরুচাঁদের চরণ সাজায়। তোর কত বড় ভাগ্য। আমি এই বিষয় কারণে ভুটে রয়েছি। জীবনে এমন কোন সুলগন এলো না আমার জীবনে। আমি দুপোটা চোখের জল দিয়ে হরিচাঁদ গুরুচাঁদের চরণ পূজা করব। এ হলো ভাব, ভাবনারও হলে বৃদ্ধি।
করিবে ভাবনা রোগের না হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি পরমানন্দ হরি হরি বল। ওরে আয়ুর বেদনি ডালে ভাবনা রোগের নাহিক বিধি ওরে ভাবনা রোগে নাহিক বিধি ভাবনা রোগে বিধি আয়ুর্বেদ নিদানে ভাবনা রোগের নাহিক বিধি আয়ুর্বেদ ভাবনা রোগের নাহিক বিধি বিধি বড় ভাই ও বড় ভাব লাগা মহানন্দের ভাবনা না ভাবো মহানন্দের ভাবনা নল। এই মহানন্দের ভাবনার আগুনটা কি? যেদিন আমার প্রেমিক রত্ন পরশমণি অশ্বিনীকে এই মহানাম প্রদান করলেন, প্রদান করার পরে আমার অশ্বিনী কর্তাকে বলছে, বাবা অশ্বিনী, যে নাম পাওয়ার তরে কত যোগী, কত ঋষি, কত মহর্ষি, কত দেবর্ষি বনে বসে তপস্যা করে, সেই নাম দিলাম আজ তোমার অন্তরে। তুমি এইবার এই মহানামকে ভেবে তুমি যা এমন বাক্যে চাইবে তাই তুমি পাইবে। হরি বল। গুরু তো সহজ নয়, নিজে সিদ্ধ হয়ে যে হরিকে চিনায় তাকেই একমাত্র গুরু বলে মানা যায়। আমার হরির সাথে নাই লেনা দেনা, আমি নিয়ে নিয়েছি সকল দেনা পাওনা। তাহলে তখন অশ্বিনী মনে মনে ভাবলো, আমার জীবনের সব থেকে বড় আশা যে আমি শান্তি হরির রূপখানা দর্শন করব। তাহলে আমার গুরুর দেওয়া নাম দিয়ে আমি আজকে প্রমাণ করব নামের দাহিকা শক্তিকে। যখন গুরুকে স্মরণ করে মনে মনে ভাবছে শান্তি হরির ওই
মোহনমূরতি রূপ মনে মনে ভাবছে। এই ভাবতেই আমার শান্তি মাতা হরিচাঁদ ঠাকুর মহানন্দ পাগলের হৃদাসনে এসে হৃৎকদম্ব তরুমূলে এসে দাঁড়িয়েছে। যখন শান্তি হরির আগমন ঘটেছে তখন মহানন্দ পাগলের চোখ দিয়ে হরিপ্রেমের অশ্রু বইছে। মহানন্দ পাগল বলছে, অশ্বিনী রে, এ কি করলি বাবা? আমার সাধন ভজন দ্বারা তো আমি কোনোদিন আমার শান্তি হরিকে আমার হৃৎকদম্ব তরুমূলে দাঁড় করাতে পারি নাই। আমি বিনা সুতের মালা দিয়ে তাকে সাজাতে পারি নাই। আমি নয়ন জলে ভাবের চামড় দিয়ে তাকে বাতাস করতে পারি নাই। তুই আমার এমন শিষ্য, তোর করুণায় আজকে শান্তি হরির দর্শন হৃৎকমলে পেয়েছি। এই বলে মহানন্দ পাগল অশ্বিনীর পা জড়িয়ে ধরেছে। মহানন্দে ভাবনা না হরিদ মাঝা তোর দর্শনের সময় যায়, তোর দর্শনের সময় যায়। এই রূপ দর্শনের সময় এসেছে, লগন এসেছে। তাই সকলে আমরা মনের হৃদাসনে হৃৎকদম্ব তরুমূলে চরিত্র রূপ আসনে ঠাকুরকে বিরাজমান করে আমরা তার দর্শন করব। দর্শনের সময় যায়, দর্শনের সময় যায়। ওরে অশ্লীকা দিন দিন দয়াময় দর্শনের সময় যায়। অশ্বিনীর কয়ে দিন দয়াময়
হরি বল